তুমি কি ট্রেডিং শুরু করতে চাও কিন্তু ইন্ডিকেটর দেখে ভয় পাচ্ছ, এমএসিডি আরএসআই দেখে মাথা ঘুরে যাচ্ছে? তাহলে আর কোনো টেনশন নেই, ঠিক জায়গায় চলে এসেছো। কারণ আজকে আমি তোমাদের সাথে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর নিয়ে সহজে আমরা কিভাবে সুপার ট্রেন্ডকে বুঝতে পারি এবং সবচেয়ে সহজ একটা ইন্ডিকেটর সেটা হচ্ছে সুপার ট্রেন্ড, এবং সেই সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটা আজকে আমরা ডিসকাস করব, শিখবো কোথায় এন্ট্রি করব, কোথায় এক্সিট করব, কোথায় স্টপ লস লাগাবো এবং কিভাবে এটা ড্র করতে হয় চার্টে। সবটা আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের উপরে ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং একটা মাস্টার ক্লাস হতে চলেছে এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের উপরে। কিভাবে আমরা এন্ট্রি করব সবটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। শুরু করার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য। কারণ আপনি যত ভিডিওগুলো দেখবেন, যত আপনার নলেজ বাড়বে, তত আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, গ্রোথ লেভেলে এগিয়ে যেতে পারবেন এবং একটা প্রফেশনাল এবং সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, প্রথমে আমরা কি দেখব যে সুপার ট্রেন্ড কি। কারণ সুপার ট্রেন্ড কি সেটা না বুঝলে আপনি ইন্ডিকেটরটা বুঝতেই পারবেন না। সুপার ট্রেন্ড ইন্ডিকেটরকে বলা হয় ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর মানে ধরুন মার্কেট এরকম আপ ট্রেন্ডে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো করতে করতে ওপরের দিকে উঠছে, তার মানে এটা কি আপ ট্রেন্ডে আছে। আবার যখন মার্কেট লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামে তখন আমরা কি বলি এটা ডাউন ট্রেন্ডে আছে। এই যে ট্রেন্ডটা চলছে, আপ ট্রেন্ড চলছে, ডাউন ট্রেন্ড চলছে, এই যে ট্রেন্ডটা ফলো করছে, আপ ট্রেন্ডে ফলো আছে বা ডাউন ট্রেন্ডে ফলো করে নিচের দিকে নামছে, এই যে ইন্ডিকেট করাটাকে ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর বলে। আর সুপার ট্রেন্ড কিন্তু সেটা প্রপারলি আমাদেরকে বলবার চেষ্টা করে, মানে মার্কেট আপ ট্রেন্ডে আছে না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি এই সুপার ট্রেন্ডের মাধ্যমে জানতে পারি। যেমন আমরা মুভিং অ্যাভারেজের মাধ্যমে জানতে পারি, সুপার ট্রেন্ডও কিন্তু একটা ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। আমরা চার্টে যখন সুপার ট্রেন্ডকে ড্র করব আমরা দুটো পার্ট দেখব, দুটো লাইন দেখব, একটা হচ্ছে রেড লাইন আর এটা হচ্ছে গ্রিন লাইন। যদি আপনি দেখেন এই যে রেড লাইনটা, এটা হচ্ছে রেড লাইন আর এটা হচ্ছে গ্রিন লাইনটাও কিন্তু দুটো লাইন, আমি বললাম না একটা রেড লাইন আর একটা গ্রিন লাইন। রেড লাইনের নিচে যখন প্রাইস থাকবে তখন আমরা কি বলবো, রেড লাইনের নিচে থাকলে সেটা বলবো যে ডাউন ট্রেন্ডে আছে। আর যদি গ্রিন লাইনের উপরে থাকে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যে আপ ট্রেন্ডে আছে। এতটাই সহজ, একদম সিম্পল। জাস্ট আমরা দেখবো যে রেড লাইনের নিচে যদি থাকে ডাউন ট্রেন্ড আর গ্রিন লাইনের উপরে থাকলে আপ ট্রেন্ড। এটাই হচ্ছে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর, ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। কিভাবে ড্র করতে হবে আমি বলছি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে কাজ করে, এটা কিন্তু বুঝতে হবে। কাজটা হলে যে যখনই রেড থেকে, মানে এই যে রেড, রাইট, এই রেড যে লাইনটা, রেড লাইন আছে আর গ্রিন লাইন, দুটো লাইন আমি এসে বললাম, তো রেড লাইন থেকে যখনই গ্রিন লাইন হলো আমাকে কিন্তু ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দিল যে হ্যাঁ এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড শুরু হতে পারে বা একটা আপ ট্রেন্ডে বা আপ মুভ শুরু হতে পারে। দেখুন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন রেড থেকে গ্রিন হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে আপ ট্রেন্ডে স্টার্ট হওয়ার সিগন্যাল কিন্তু আমাদেরকে দিচ্ছে। সঙ্গে সঙ্গে যখন এই গ্রিন থেকে রেড হচ্ছে তখনও কিন্তু আমাদের একটা সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড বা নিচের দিকে যেতে পারে প্রাইস, মানে নিচের দিকে নামতে পারে বা ডাউন ট্রেন্ড স্টার্ট হতে পারে। এইভাবেই কিন্তু সুপার ট্রেন্ড কাজ করে, খুব সহজ। মুভিং অ্যাভারেজের কেস থেকেও কিন্তু খুব সহজ, এইটাই শুধু আপনাকে জানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে বিগেট মিস্টেক একটা হয়, খুব বড় মিস্টেক আমাদের কিন্তু এখানে আমরা করে থাকি, সেটা হচ্ছে সাইডওয়েজ মোমেন্টামে। যখন মার্কেট সাইডওয়েজে থাকে সেই সময় কিন্তু এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটর আপনাকে কিন্তু বারবার ভুল সিগন্যাল দেবে, রাইট, ভুল ট্রেডে এন্ট্রি করাতে পারে, ভুল সিগন্যাল দিতে পারে। সুপার ট্রেন্ড কিন্তু প্রপারলি এই সাইডওয়েজ মার্কেটে কাজ করে না। কেন? কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে এটা একটা ট্রেন্ড ফলোয়িং সিস্টেম বা ট্রেন্ড ফলোয়িং একটা ইন্ডিকেটর, ট্রেন্ডকে ফলো করে। সাইডওয়েজ কিন্তু কোনো ট্রেন্ডিং মার্কেট না, আপ ট্রেন্ডও না ডাউন ট্রেন্ডও না, রাইট, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো বারবার আপনাকে সিগন্যাল দেবে সাইডওয়েজ মোমেন্টামে, সেই সময় কিন্তু আপনাকে একটা সিগন্যাল, ফলস সিগন্যাল দেওয়ার সম্ভাবনা বা স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকতে পারে। ট্রেন্ড ক্লিয়ার না হলে ট্রেড করা যাবে না, এখান থেকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। মানে সাইডওয়েজ মোমেন্টামে কিন্তু আমাদেরকে এন্ট্রি নিলে হবে না। যদি আপনি এখানে দেখেন বারবার ধরে দেখুন, এখানে কিন্তু বারবার ধরে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন বারবার ধরে সিগন্যাল চেঞ্জ হচ্ছে। দেখুন সাইডওয়েজ মুভমেন্ট, একটু উপর দিকে উঠছে, গ্রিন হচ্ছে, আবার নামছে, রেড হচ্ছে, আবার একটু উপরের দিকে উঠছে, গ্রিন হচ্ছে, আবার নামছে, দেখুন রেড হচ্ছে। তো এই জিনিসগুলো খালি বারবার ধরে উঠবে নামবে, আপনাকে কিন্তু ফলস সিগন্যাল দিতে পারে সাইডওয়েজ মার্কেটে। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এর প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে
চার্টে এটাকে ড্র করবো। দেখুন আপনি যখনই চার্ট খুলবেন সেটা আপনি ধরেন অ্যাকাউন্ট থেকে খুলতে পারেন, বা যে কোনো আপনার যে ব্রোকার হাউস আছে তার আন্ডারে যে সমস্ত আপনার চার্টিং সফটওয়্যার দেখে সেটা করতে পারেন, অথবা আপনি ট্রেডিং ভিউ থেকে খুলতে পারেন। তো যেখান থেকেই খুলুন না কেন, যেখানে আমাদের যে ইন্ডিকেটার সেকশন থাকে, দেখুন এখানে যেটা আমি বক্সে দেখাচ্ছি, এই যে ইন্ডিকেটার, এটা হচ্ছে এফএক্স, এটাও থাকে অনেক সময় সিগন্যাল হিসেবে, বা আপনার লেখাও থাকে ইন্ডিকেটার বলে। তো আপনি যখন এর উপর ক্লিক করবেন, রাইট, যখন আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে এই একটা সার্চ অপশন আসবে। তো এখানে আপনি সুপার টেন্ট লিখুন, সুপার টেন্ট লিখলে সিম্পল সুপার টেন্ট কিন্তু এখানে লেখা উঠবে, এবং এর উপরেই কিন্তু আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। যদি আপনি এর উপরে ক্লিক করেন সঙ্গে সঙ্গে কিন্তু চার্টে আপনার এটা ড্র হয়ে যাবে, রাইট, এটা দেখাবে আপনার সুপার টেন্ট। ওকে, এবং এটা গ্রিন এবং রেড, এরকম করে রেড দেখাবে, গ্রিন দেখাবে, এরকম আপনাকে দেখাবে। তো তার পরবর্তী ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, এবং সেটিংসটাকে মনে রাখতে হবে যে ডিফল্ট যে সেটিংস আছে ইনপুট 10 এবং 3, লেন্থ 10 এবং ফ্যাক্টর 3, আপনি এটাই রাখবেন, কারণ আমি ডিফল্ট দিয়েই কাজ করার বেশি মানে প্রেফার করি, কারণ যিনি এই ইন্ডিকেটরটা তৈরি করেছেন তিনি যখন এই ডিফল্ট এই সেটিংটা দিয়েছেন মানে অনেক চিন্তা করেই দিয়েছেন। তো সেই জন্য ডিফল্ট সেটিং ইউজ করাই সব থেকে বেস্ট। ওকে, এটা কিন্তু আমি চেঞ্জ করি না আমার ক্ষেত্রে, এবং আপনি যদি নিজের ছেলেকে চিন্তা করতে পারেন বা আপনি চেঞ্জ করতে পারেন সেটা আপনার ব্যাপার, বাট আমি এই স্ট্র্যাটেজিতে কোনো চেঞ্জ করিনি। ওকে, 10 এবং 3 যেটা ডিফল্ট সেটিং সেটা কিন্তু আপনি রাখবেন। এইভাবে কিন্তু আপনি চার্টে এটাকে ড্র করে নেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এন্ট্রি করব কোথায়। দেখুন, শুধু গ্রিন ক্যান্ডেল হবে বা গ্রিন হয়ে গেল আর আমি এন্ট্রি করে নিলাম, কিন্তু করা যাবে না। ধরুন যখন গ্রিন হবে তখন কি হবে, তখন তো আপনার ক্যান্ডেল ওপরের দিকে উঠবে, গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল হবে, তবেই তো প্রাইস ওপরের দিকে উঠবে, গ্রিন ক্যান্ডেল হবে। তো প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা হলো, বা যে ক্যান্ডেলের মাধ্যমে এই রেডটা গ্রিন হলো, কালারটা হলো সুপার টেন্ডে, সেই ক্যান্ডেলে কিন্তু বাই করা যাবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেলের জন্য, এবং যখনই এই সিগন্যাল ক্যান্ডেলের হওয়ার পরে ওয়েট করলেন এবং নেক্সট ক্যান্ডেল যখন কনফার্ম হলো, নেক্সট ক্যান্ডেল যখন গ্রিন ক্যান্ডেল হলো, সেই যে আগের ক্যান্ডেল যেটা আপনাকে অ্যালার্ট করেছিল, এই অ্যালার্ট ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু আমরা বাই করতে পারি, এবং সুইং লোয়ের নিচে বা সেই ক্যান্ডেলের নিচে বা সুইং লোয়ের নিচে কিন্তু আমরা স্টপ লসকে প্লেস করতে পারি। তো এন্ট্রি করবো কোথায়, সিম্পল, যখন আপনার চার্টে দেখবেন যে সুপার টেন রেড দেখাচ্ছে, যখনই গ্রিন দেখালো তার মানে গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠবে। তো যে ক্যান্ডেলে গ্রিন দেখালো তার পরের ক্যান্ডেলে আপনি এন্ট্রি নেবেন স্টপ লস সুইং লোয়ের নিচে, অথবা সেই ক্যান্ডেলের নিচে আপনি প্লেস করতে পারেন সিচুয়েশন অনুযায়ী। ওকে, এবার টার্গেট কোথায় রাখবো, যেটা আমি বললাম যে মিনিমাম আপনার টার্গেট থাকবে 1:2, স্টপ লস থাকবে সুইং লোয়ের নিচে অথবা ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লসকে প্লেস করবো। রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করতে হয়, তার একটা ডিটেলসে ভিডিও কিন্তু আমরা করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারেন। রিস্ক ম্যানেজমেন্টের উপরে ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে, সঙ্গে একটা এক্সেল শিটও কিন্তু আমরা সেখানে দিয়েছি, যার মাধ্যমে আপনি কিন্তু কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করতে পারেন। ওকে, এবং এটা সিম্পল এবং এফেক্টিভ, আপনি এইভাবেই কিন্তু আপনাকে প্রপারলি স্টপ লস এবং টার্গেট নিয়ে এন্ট্রি করতে হবে। তো সামনে এগোনোর আগে, মানে আমাদের এক্সাম্পল দেখার আগে আমি দু একটা কথা বলতে চাই। এখানে আমাদের কোর্স সম্বন্ধে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে সহজ পার্ট আমরা অলরেডি করেছি, এর আগেও বলেছি আমাদের সঙ্গে। এখানে ডিটেলসে আমাদের 9টা মডিউলে ভাগ করা হয়েছে। প্রাইস অ্যাকশন, আপনার ক্যান্ডেল, ইন্ডিকেটার, প্রফিট তৈরি কোথা থেকে হয়, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, সিআইপি স্ট্র্যাটেজি, ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, এক্সিট স্ট্র্যাটেজি আছে মোট 4টে, রিস্ক টু রেশিও কীভাবে মেনটেন করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, ট্রেডিং সাইকোলজি কী কী করবেন কী না করবেন, ডিটেলসে মোট 40টা ভিডিওতে করা আছে। আপনি এখানে করতে পারেন, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন জাস্ট 49 রুপিসে, 90% অফ চলছে, রাইট। বাই করুন এবং সঙ্গে সঙ্গে অ্যাক্সেস করুন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, এছাড়া আমাদের একটা কোর্স লঞ্চ হয়েছে, আমাদের আগে দুটো ব্যাচ ছিল এবং এবারে আমরা সেটাকে একটা ব্যাচে নিয়ে এসেছি এবং মডিউল হিসেবে ভাগ করেছি। এখানে মোট 15টা মডিউল আছে আমাদের 1 বছরের কোর্সে। এর প্রাইস রাখা হয়েছে জাস্ট এটা 40% ডিসকাউন্ট দিয়ে 5999। ওকে, এটা হচ্ছে 1 বছরের কোর্স, এখানে 450টা ভিডিও আছে এবং 15টা মডিউলে ভাগ করা হয়েছে, রাইট। রিস্ক ম্যানেজমেন্টের উপরে, প্রাইস অ্যাকশনের উপরে, অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের উপরে, ট্রেডিং সাইকোলজির উপরে আমাদের মোট 4-5টা সিরিজ আছে, সেটা আপনি দেখতে পারেন। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি এখানে দেওয়া হয়েছে, ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, কীভাবে আমরা এন্ট্রি করবো, স্মার্ট মানি কীভাবে আমরা অ্যাপ্লাই করব, এবং উইকলি মার্কেট আপডেট প্রত্যেক সপ্তাহে একটা করে, এবং প্রত্যেক সপ্তাহে একটা করে আমাদের প্র্যাকটিস ক্লাস, কোশ্চেন অ্যান্সার ক্লাস, ডাউট ক্লাস অলরেডি হচ্ছে,
এবং এটা টোটালি রেকর্ডেড ক্লাস আছে এবং সঙ্গে আপনার লাইভ ক্লাসও হবে প্রত্যেক সপ্তাহে 2টো করে, রাইট? 1 বছর ধরে এটা আমরা করব কন্টিনিউয়াসলি। এই প্রাইজে ডিসকাউন্ট চলছে, আপনারা জয়েন করতে পারেন। এছাড়া যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9477902945। নিচেও লেখা আছে, সেটা আপনারা দেখতে পারেন। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ওকে, চলুন আমরা দেখার চেষ্টা করি কিছু এক্সাম্পল না দেখলে তো বুঝতে পারা যাবে না কিভাবে আমরা এন্ট্রি নেবো, কোথায় আমরা এন্ট্রি নেবো, সবগুলো দেখতে হবে আমাদেরকে। দেখুন, যখনই মার্কেটে দেখলাম যে এখানে অলরেডি নিচে আছে, মানে সুপার ট্রেন্ডের নিচে ট্রেড করছে, মানে যেটা ডাউন ট্রেন্ডে আছে। দেখুন প্রাইস এখান থেকে ডবল বটম করেছে, প্রাইস উঠছে, ওঠার পরে এই ক্যান্ডেলে গ্রিন হলো, রাইট? আমরা এখানে এন্ট্রি নেবো না, আমরা এন্ট্রি নেবো কিন্তু এই ক্যান্ডেলের উপরে এখানে, রাইট? এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেবো, বা এই ক্যান্ডেলের ওয়েট করার পরবর্তী ক্ষেত্রে আমরা এর হাইয়ের উপরে এন্ট্রি করতে পারি। এখানে আমরা এন্ট্রি করবো, রাইট? এবং আমাদের স্টপ লস কোথায় থাকবে? সুইং লো এর নিচে। আমাদের সুইং লো হচ্ছে এটা, তো আমাদের এই সুইং লো এর নিচে কিন্তু আমাদের স্টপ লস থাকবে। টার্গেট থাকবে কত? মিনিমাম 1:2, মিনিমাম 1:2 আমার টার্গেট থাকবে। এবং দেখুন অলরেডি কিন্তু প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠেছে এবং আপনাকে কিন্তু আপনার টার্গেটে পৌঁছে দেবে সিম্পল এই সেটআপের মাধ্যমে। খুব সহজ এবং খুব সিম্পল। যারা বিগিনার তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি। দেখুন প্রাইস নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে, আবার নামছে, আবার এখানে ডবল বটম করে প্রাইস উপরের দিকে উঠছে। এখানে যখনই উঠলো আপনি কি করবেন? আপনি কিন্তু এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করবেন। ওকে, আপনার স্টপ লস কোথায় থাকবে? এই সুইং লোয়ের নিচে। দেখুন এখানে কিন্তু আমরা স্টপ লস হয়নি, প্রাইস নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, এবং আবার উপরের দিকে উঠেছে, আবার নেমেছে, এবং প্রপারলি এইভাবে হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে। এবং প্রপারলি এখানে কিন্তু মিনিমাম আপনি 1:2 আপনি রিস্ক টু রেশিও যুক্ত একটা ট্রেড করতে পারেন। খুব সহজ, বাট আপনাকে কিন্তু দেখতে হবে প্রাইস অ্যাকশন অনুযায়ী। এখানে আপনি প্রাইস অ্যাকশন কি দেখতে পারেন? দেখুন এখানে উঠলো, নামলো, উঠলো, নামলো, এখানে যখন ডব্লিউ প্যাটার্নকে ব্রেক করে উপরের দিকে উঠছে, সঙ্গে আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনি এটাকে করতে পারেন। অথবা আপনি দেখুন এখানে সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি করছে, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, এখানেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। তো এই সুপার ট্রেন্ডকে ইউজ করে কিভাবে এই পুল ব্যাককে আমরা ট্রেড করতে পারি, বা সিআইপি গুলোকে ট্রেড করতে পারি, বা পুল ব্যাক যে স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করতে পারি, সেটা যদি জানতে হয় আপনারা কিন্তু কমেন্ট করুন, রাইট? বা সেটা যদি শিখতে হয় যে আমরা এই স্ট্র্যাটেজিটা শিখবো, আপনাদের যত কমেন্ট আসবে সেই কমেন্টের উপর বেস করে কিন্তু আমি এই স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি আমি এর উপরে একটা ভিডিও করব। ওকে, পুল ব্যাকের উপরে সুপার ট্রেন্ডকে ইউজ করে। তো আমরা এন্ট্রি নেবো কোথায়? আমরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এন্ট্রি নেবো আমাদের এখানে, এবং আমরা স্টপ লস রাখবো এখানে, সিম্পল। এবং দেখুন প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, এবং মিনিমাম আপনি এখানে কিন্তু প্রপারলি 1:2 প্রফিট করতে পারলেন। এই একটা এক্সাম্পল দেখুন, প্রাইস প্রপারলি নিচের দিকে নেমেছে, উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে, এবং এখানেও ওয়ান টাইপ অফ ডাব্লু প্যাটার্ন করে প্রাইস উঠছে, উঠেছে, নেমেছে, আবার প্রপারলি উপরের দিকে উঠলো। যখনই উঠলো আমি এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করব, আমার এন্ট্রি আসবে এখানে, আমার স্টপ লস থাকবে এখানে, টার্গেট দেখুন মিনিমাম আপনি এখান থেকে 1:5 পর্যন্ত রিস্ক। এখানে ছোট্ট একটা রিস্ক, কারণ আমরা সুইং লো বলেছি, সুইং লো হচ্ছে এটা। তো এখানে আপনার এন্ট্রি এইটুকুনি রিস্কে আপনি কিন্তু এতটা বড় রিওয়ার্ড পেলেন। ওকে, এরপরে চলুন একটা এক্সাম্পল দেখুন। এটা রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করে যাচ্ছে, মানে দেখুন এটা গ্রিন, আবার রেড, আবার গ্রিন। আমরা এখানে যখন করব, বা এই সাইডওয়েজ মোমেন্টামে যখন আমরা দেখব, সাইডওয়েজ মোমেন্টামে তো আমাদের একটা মানে একটা লিমিটেশন আছে এই সুপার টেন ইন্ডিকেটার, কারণ সাইডওয়েজ মোমেন্টামে কিন্তু সুপার টেন ইন্ডিকেটার কিন্তু কাজ করে না। তো আমরা কি করব? আমরা রেজিস্ট্যান্সটা ব্রেক হচ্ছে কিনা সেটা দেখবো। আমরা এটা কনফার্মেশন নেবো যে রেজিস্ট্যান্স এরিয়াটা ব্রেক করলো, সঙ্গে দেখুন আমাকে সুপার টেন্টও কিন্তু আমাদেরকে সিগন্যাল দিল, তখনই কিন্তু আমি এখানে এন্ট্রি করলাম। স্টপ লসকে আমি এই নিচে রাখলাম, সুইং লোয়ের নিচে। দেখুন একটা স্ট্রং মুভ, মিনিমাম আপনি 1:2 এখানে কিন্তু পেয়ে যাবেন ইজিলি। যত আপনি সহজভাবে এটাকে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, ততই কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। যেমন এই একটা এক্সাম্পল দেখুন, সব ডেলি টাইম ফ্রেমে আমি এক্সাম্পল দেখাচ্ছি। আপনারা এটা 15 মিনিট টাইম ফ্রেম, আপনি আপনি 1 আওয়ার অথবা 75 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আপনি কাজ করতে পারেন। 15 মিনিট টাইম ফ্রেমে আপনি ইন্টারডে ট্রেড করতে পারেন, আর 75 মিনিট বা 1 আওয়ারে বিটিএসটি ট্রেড করতে পারেন। আমি আপনাদেরকে ডেলি টাইম ফ্রেমে এক্সাম্পল দেখাচ্ছি সুইং ট্রেডিংয়ের জন্য। ওকে, এবার দেখুন এখানে ভালো করে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন। এখানে যদি আপনি দেখেন, এটা একটা আমি এক্সাম্পল নিয়েছি। দেখুন এখানে সাইডওয়েজ মোমেন্টাম, গ্রিন ছিল, রেড হলো, আবার গ্রিন হলো, আবার রেড হলো। তার মানে কি? এটা হচ্ছে সাইডওয়েজ মোমেন্টাম। এবার আপনি যদি এখানে এন্ট্রি নেন, দেখুন আপনার কিন্তু স্টপ লস হিট হবে। ওকে, এবার এক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলবো, যে আমরা বারবার ধরে বলছি যে আমাদের সুইং লোয়ের নিচে কিন্তু আমরা স্টপ লসকে রাখবো। দেখুন উঠলো, নামলো, উঠলো, যদি আপনি এখানে সুইং লো ধরেন তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট হয়ে যাবে। সেই জন্য
আমরা কি করছি বা আমি বারবার ধরে বলি যে শুধুমাত্র ইন্ডিকেটরকে না দেখে ট্রেড করে যদি আপনি প্রাইস অ্যাকশনের সঙ্গে ইন্ডিকেটরকে ইউজ করেন আরও কিন্তু বেটার রেজাল্ট আপনি পাবেন। এবার এখানে কি করতে পারি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্সকে কিন্তু ড্র করতে পারি। দেখুন এই রেজিস্ট্যান্সটা আমরা ড্র করলাম, এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট হওয়ার পরে কিন্তু আমরা এখানেও এন্ট্রি করতে পারি। এখানে আমাদের সুইং লোতে আমরা স্টপ লস লাগিয়ে এখানে জাস্ট ব্রেকআউট হলেই আমরা এন্ট্রি করতে পারি এবং স্ট্রং এই মুভটাকে ক্যাপচার করতে পারি। কেন? কারণ আমরা প্রাইস অ্যাকশনের সঙ্গে কনফার্মেশন নিলাম। কি প্রাইস অ্যাকশন? এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউটের জন্য। কারণ আপনি যদি এখানে এন্ট্রি নিয়ে নেন আর রেজিস্ট্যান্স এরিয়া, রেজিস্ট্যান্স থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, যেহেতু এটা সাইডওয়েজ মোমেন্টাম তো আপনার লস হতে পারে। এখানেও সেম জিনিস দেখলাম, রাইট? লস হলো, প্রাইস নিচের দিকে নামলে আমরা লস হয়ে গেল। সেক্ষেত্রে এখানে যাতে লসটা না হয় সেজন্য এই রেজিস্ট্যান্সের উপরে যখন ব্রেকআউট হচ্ছে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি এবং আমাদের লস হওয়াটাকে কমাতে পারি। সেই জন্য যে কোনো প্রাইস অ্যাকশনের সঙ্গে যদি আপনি ইন্ডিকেটরকে ইউজ করেন তখন কিন্তু বেস্ট রেজাল্ট পেতে পারেন। ওকে, এবার হচ্ছে রিয়েলিটি চেক। দেখুন সবসময় যে আপনি প্রফিটে থাকবেন সেটা না, মনে রাখতে হবে যে ইন্ডিকেটর কিন্তু কখনো 100% অ্যাকুরেট সিগন্যাল আপনাকে দেয় না। আর এখান থেকে সাইডওয়েজ মোমেন্টামে কিন্তু আপনি সুপার টেনকে ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার এই রেজিস্ট্যান্স ব্রেকআউট বা ট্রেন্ড লাইন ব্রেকআউটের সময় যদি আপনি সুপার টেন্টকে ইউজ করেন সেটা কিন্তু একটা বেস্ট সিগন্যাল আপনার জন্য হতে পারে। কারণ আপনি যাই করুন না কেন দিনের শেষে কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে যে আপনি এন্ট্রি করবেন না আপনি করবেন না। তো যখনই আপনি এন্ট্রি করবেন তখনই কিন্তু আপনাকে কনফার্মেশন নিয়ে ট্রেড করা উচিত। আর যত আপনি ইন্ডিকেটরের উপরে বেস করে ট্রেড করবেন ততই কিন্তু কোয়ালিটি বা ট্রেডের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু অনেকটা কম থাকে। হাই কোয়ালিটি বা হাই প্রবাবিলিটি ট্রেড করতে গেলে আপনাকে প্রাইস অ্যাকশনের সঙ্গে ইন্ডিকেটরকে ইউজ করাটা সবসময় ভালো। ওকে, আমরা যদি কিছু টিপস আমাদের সঙ্গে শেয়ার করি। দেখুন ট্রেন্ডকে ফলো করুন, ট্রেন্ড না থাকলে সুপার ট্রেন্ড কখনো কাজ করবে না। তো ট্রেন্ডকে ফলো করুন, ট্রেন্ডের সঙ্গে থাকুন। সাইডওয়েজ মোমেন্টামকে বা সাইডওয়েজ যে মুভ সেটাকে আপনি অ্যাভয়েড করুন। কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেবেন না। এবার কনফার্মেশন কি হতে পারে? ক্যান্ডেলের কনফার্মেশন হতে পারে, রেজিস্ট্যান্সের কনফার্মেশন হতে পারে, প্রাইস অ্যাকশনের কনফার্মেশন হতে পারে। তো যত বেশি কনফার্মেশন হবে তত বেশি পসিবিলিটিস যে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়বে। তাহলে কনসিস্টেন্ট প্রফিট পসিবল হবে তখনই যদি আপনি এই তিনটেকে ফলো করেন। ওকে, আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ইউটিউব চ্যানেলটির কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।